আশরাফ ভাই একটা গান শোনান তো। উল্লেখিত কথাটা শুনে আশরাফ পেছনে ঘুরে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, সরি, কে আপনি? নীলা আর কিছু না বলেই চলে যায়। অবাক হয় না আশরাফ। আশরাফের ধারণা হবে হয়তো কোনো পথচারী পাগলি, কিন্তু পাগলের গেটআপও কি এত সুন্দর হয়? ধানমন্ডি লেকে আশরাফ কিছু পথ শিশুদের নিয়ে গল্প করছিলেন। এটা নতুন কিছু না। আশরাফ প্রায় সেই লেকে পথ শিশুদের সাথে গল্প করে, গান গায়, খেলে, নিজের হাতে খাওয়ায়। পড়াশোনার চাপে খুব একটা বের হওয়া হয় না নীলার। তবে এখন পরীক্ষা শেষ হয়, নীলা এখন মুক্ত পাখি। আজ নীলার মনটা একটু বেশি খারাপ ছিল, তাই একাই চলে গিয়েছে লেকে হাঁটার জন্য। লেকে গিয়ে যে আশরাফকে দেখবে এটা আশা করেনি নীলা। নীলা আশরাফকে আগে থেকেই চেনে। চেনার মাধ্যমটা হলো ফেসবুক। ফেসবুক থেকেই নীলা আশরাফকে চেনে এবং জানে যে আশরাফ খুব ভালো গান গায়। কিন্তু আশরাফ নীলাকে চেনে না, কারণ কথা হয়নি কখনো এর আগে। নীলা বাড়িতে গিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ে। ইস, আজ আশরাফকে সত্যি সত্যি দেখলাম, কিন্তু এটা কি আসলে আশরাফ ছিল নাকি আমার দেখার ভুল? আশরাফ হলে আমাকে গান শোনালো না কেন? ধুর, আমি তো কিছু বলারই সুযোগ দিলাম না, উল্টো ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলাম। থাক, ব্যাপার না, কাল গিয়ে আবার দেখব, যদি পাই তাহলে গান শুনেই ছাড়ব। হঠাৎই রুমে মায়ের আগমন। কিরে, কোথায় গিয়েছিলি তুই? কেন, জেনে কি করবা তুমি শুনি? এভাবে কথা বলছিস কেন? রাগ করেছিস? আমার আর রাগ? আমার রাগের কোনো দাম আছে নাকি তোমাদের কাছে? এই বলেই মুখ ঘুরিয়ে বসলো নীলা। নীলার মা নীলার পাশে বসে নিজের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আমার মেয়েটার বুঝি অভিমান হয়েছে আমার ওপর? শুধু তুমি না, বাবা, ভাইয়া, আপু, সবার উপরই। তোমাদের কারো একটু সময় নেই আমার জন্য। এসএসসি পরীক্ষা শেষে যে এত লম্বা ছুটি পেলাম, এগুলো কি করব শুনি? ব্যাংকে গিয়ে জমা রেখে আসবো? ছুটি আবার ব্যাংকে জমা রাখা যায় নাকি? উফ মা, যায় না বলেই তো বলছি আমি একটু ঘুরতে চাই। চলো না মা, সবাই মিলে একটু কোথাও থেকে ঘুরে আসি প্লিজ। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, দেখছি না, কথা দিতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চল, কিছু খাবি। এই তুমি আমাকে বাবা বলতে কেন মা? আমি কি তোমার ছেলে নাকি? আমি তো তোমার মেয়ে। তুমি আমাকে মা বলো, মা বলো। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। সামান্য কথাতেও ভুল ধরিস তুই। আয় তাড়াতাড়ি খেতে। আগে মা বলো, তারপর খাবো। আচ্ছা, মা 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 হয়েছে? মা বললে নাকি মামা বললে? ধুর, খেলে আয়, আর না খেলে থাক, বসে থাক। তোর সাথে আমি কথাই পারবো না। নীলার মা ঘর থেকে বেরিয়ে গেল রাগ করে। এদিকে নীলা হেসে লুটিপুটি খাচ্ছে বিছানায়। সবাই নীলাকে রাগিয়ে মজা পায়, কিন্তু নীলা তার মাকে রাগিয়ে মজা পায়। রাতে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। নীলা খাবার নিয়ে চুপচাপ বসে আছে। বিষয়টা খেয়াল করলো নীলার ভাই নীরব। কিরে নীলা, খাচ্ছিস না কেন? কি করে খাবো ভাইয়া, পেটে তো জায়গা নেই। জায়গা নেই মানে? তুই তো বিকেলেও কিছু খাসনি, নীলার মা বলল। না মা, সেই কথা নয়, আসলে পেটের ভেতর অনেক কথা জমে আছে তো তাই। আর বাবা খেতে বসে কথা বলে পছন্দ করেন না। এটা কোনো কথা হলো? আচ্ছা শোন, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ। কে দেবে? তুমি? উফ, তোর বাবা। বাবা? খুশিতে লাফিয়ে ওঠে নীলা। পারে তো এখনই ওর বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু এটা করা যাবে না। ভীষণ রাগী ওর বাবা। তাই চুপচাপ খেয়ে শুতে চলে গেল নীলা। রাতে ঘুমিয়ে আসছে না নীলার। কি সারপ্রাইজ দেবে ওর বাবা? বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো সে জানে না। সকাল হয়েছে কিনা জানে না নীলা, কিন্তু ওর মনে হলো কিছু যেন ভেজা ভেজা লাগছে। নিজের মনে নিজের চোখে বিড়বিড় করছে, আজকে কি বৃষ্টি হয়েছে? এমা, আমি কি বৃষ্টিতে ভিজে গেলাম? আস্তে আস্তে ফুটো হয়ে বৃষ্টির পানি পড়বে কি করে? এই যা, তবে কি আমি বিছানায় হিসু করে দিলাম? এর মধ্যেই হঠাৎ করে মুখে যেন কেউ ঠাস করে একটা থাপ্পড় মারল, আর নীলা ধরফড়িয়ে বিছানায় বসে পড়ল। পাশে তাকাতেই দেখলো গুবলাই ইঁদুরের মতো ছোট ছোট কয়টা দাঁত হয়েছে, সেই দাঁত বের করে হাসতেছে। এই হাসি যেন হাসি নয়, এ যেন এক বিশ্বজয়ের হাসি। গুবলাই। গুবলাই হলো নীলার চাচাতো বোনের ছেলে। ওর ভালো নাম এনায়েত, আর ডাকনাম হলো গুবলাই। বয়স 1 বছর 2 মাস। নীলার পেটের দিকে জামা ভেজা। নীলার আর বুঝতে বাকি রইল না যে আসলে ওর সাথে কি হয়েছে। কোনো রকম মুখে হাসি নিয়ে গুবলাইকে কোলে নিয়ে বলে, বাবা, আর মানুষ পাস নাই? দুনিয়াতে কি তোর হিসু করার জায়গার অভাব পড়ছিল? নীলার কথা শুনেই গুবলাই গাল টেনে দিল। সাথে সাথে গুবলাই নীলার মুখে আরেকটা থাপ্পড় বসিয়ে খিলখিল করে হাসতেছে।
নীলা কাদো কাদো স্বরে গুবলাইয়ের দিকে তাকিয়ে বলে, বাপ, তোর কোন জন্মে শোধ নিচ্ছিস রে? এর মধ্যেই রুমে নীলার মা প্রবেশ করে। কিরে নীলা, সারপ্রাইজ পছন্দ হয়েছে? সারপ্রাইজ? কোথায় সারপ্রাইজ? বাবা মা রুমে রেখে গেছে। সে কি রে, তোর কোলেই তো সারপ্রাইজ। নীলা একবার ভালো করে গুবলাইয়ের দিকে তাকিয়ে ওর মাকে বলল, মা, এটা সারপ্রাইজ? তোর নাকি একা একা বোরিং লাগে, তাই তোর বাবা নিপাকে ফোন দিয়ে বলেছে গুবলাইকে নিয়ে যেন আমাদের বাড়িতে কয়দিন বেরিয়ে যায়। হায় আল্লাহ, সারা রাত ঘুমায়নি এই বিচ্ছুটার জন্য। হায় আল্লাহ গো, এই বিচ্ছু নাকি আমার সারপ্রাইজ। মনে মনে সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নীলা বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বাড়িতে থাকা মানে ওই বিচ্ছুটার জ্বালা যন্ত্রণা সহ্য করা। নীলা বাবু খুব পছন্দ করে, কিন্তু এই বিচ্ছুটার মতো বাবু কখনো দেখেনি নীলা। আর সব রেখে যে কেন ওর পিছেই লেগে থাকে এটা বুঝে আসে না ওর। লেকের ভেতর দিয়ে একা একাই হাঁটছে নীলা। ওর বান্ধবীদের ফোন দিয়ে বলে দিয়েছে লেকে আসার জন্য। নীলা চারপাশে চোখ বোলাচ্ছে, চোখ দুটি আশরাফকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ধুর, আজ বোধহয় আসেনি ঘোড়ার ডিমটা। পাশ থেকেই গিটারের টুংটুং শব্দ ভেসে আসছে। নীলা একটু এগিয়ে গেল দেখার জন্য। আশরাফ ওই পথ শিশুদের গান শোনাচ্ছে। আরে বাহ, আমি সাহেবকে খুঁজে খুঁজে মরি আর সে এখন গান শোনাচ্ছে। নীলা দৌড়ে গিয়ে আশরাফের পাশে বসে। উপস্থিত সকলে নীলার এমন আগমনে ভয় পেয়ে যায়, এমনকি আশরাফ নিজেও। বাচ্চাগুলো সবাই বুকে থুতু দিচ্ছে দেখে নীলাও আশরাফের বুকে থুতু দিয়ে যায়। আশরাফ নীলাকে থামিয়ে বলে, এই এই কি হচ্ছে এসব? আরে বাচ্চাদের সাথে তো আপনিও ভয় পেলেন। এমন হুট করে দৌড়ে এসে বসায় ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু এটা কি হচ্ছে? কোনটা? এই যে আপনি আমার বুকে থুতু দিচ্ছেন। এমা, আপনি দেখলেন না বাচ্চাগুলো ভয় পেয়েছে বলে বুকে থুতু দিচ্ছে, কিন্তু আপনি তো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিলেন। আশরাফ এবার একটু কেশে বলে, তাকিয়েছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ের পাগল। আমি পাগল হতে যাব কেন? তাহলে কি আপনি? অবশ্য আপনার গেট আপ দেখে কেউ বলবে না যে আপনি পাগল, কিন্তু ব্যবহার তো পুরাই পাগলের মতো। ওই, আমি কোনো পাগল টাগল না। তবে আপনি চাইলে আমাকে পাগলি বলে ডাকতে পারেন। কোনো ইচ্ছে নেই আমার। আপনি এখন আসতে পারেন। আসতে পারেন মানে কি? আমিও গান শুনবো। আমি গান পারি না। মিথ্যা কথা বলবেন না একদম। আমি জানি আপনি গান গাইতে পারেন, পারলেও আপনাকে শোনাবো না। আশরাফ এবার বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, আজ আমি আসি কেমন? কাল আবার তোদের সাথে দেখা হবে। ভালো থাকিস, টাটা। বাচ্চাগুলো টাটা দিল। আশরাফ গিটার নিয়ে উঠে চলে যাচ্ছে। নীলাও আশরাফের পিছনে। এই, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? তো কি করব? আমি যে বললাম গান শোনাতে। আশরাফ এবার দাঁড়িয়ে পড়ে, নীলার দিকে তাকিয়ে আশরাফের মুখটা একদম নীলার কাছে নিয়ে বলে, এই মেয়ে, আমি গান গাইতে পারি? এটা কে বললো তোমায়? আপনাকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে আমার সাথে কথা বলতে, তাই না? কে পাঠিয়েছে তাড়াতাড়ি বলুন। নীলা আশরাফকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এ আসছে আমার শাহরুখ খান। তার সাথে কথা বলার জন্য নাকি কেউ আমাকে পাঠাবে? জি না, আমি শাহরুখ খান নই। আমি একজন সাধারণ মানুষ। তবু সাধারণ মানুষের তো আর শত্রুর অভাব নেই। ধুর, আমাকে কেউ পাঠায়নি। আমি আপনাকে এমনিতেই চিনি। আপনাকে যদি কেউ না পাঠায় তাহলে নিশ্চয়ই আপনি একটা সাইকো। কি বলেন আপনি? আমি সাইকো? জি হ্যাঁ। দেখেন নেহাত আপনি আমার। এটুকু বলেই মুখে হাত দেয় নীলা। আশরাফ ভুরু কুচকে তাকায় নীলার দিকে। আমি আপনার? কিছু না। বলুন, কি বলতে চাইছিলেন? বললাম তো কিছু না। এবার একটা গান শোনান তো। শোনাবো না। আপনি শোনাবেন, আপনার ঘাড়ও শোনাবে। তাহলে ঘাড়কেই বলুন। দেখেন মিস্টার আশরাফ, আজ আপনি গান শোনাবেন না তো সমস্যা নেই, পরবর্তীতে আপনাকে গান শোনাতে হবে। তাই আজকের মতো ছেড়ে দিলাম। আর যদি না শোনাই, পরবর্তীতে আর কোনো না শব্দ আসবেই না। আমি যখন বলছি আপনি গান শোনাবেন মানে শোনাবেনই। এত অধিকার নিয়ে কথা বলেন কিভাবে? আশরাফের কথায় হেসে দেয় নীলা। এখানে অধিকারের কি দেখলেন মিস্টার? অনেক কিছু। যেমন সব কথাতেই কেমন যেন অধিকারের গন্ধ। আপনার নাক নাকি আইফেল টাওয়ার? মানে এই যে কথাতেও নাকি অধিকারের গন্ধ পাওয়া যায়। অদ্ভুত না এটা? জি যায়, তবে সেটা আপনার মতো বাচ্চা মেয়ের বোঝার কাম্য নয়। আমি বাচ্চা? তাই তো মনে হয়। আচ্ছা আসি এখন, বিদায়, আল্লাহ হাফেজ। আশরাফ বাড়িতে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। বড্ড ক্লান্ত লাগছে ওর। আশরাফের ফুপি আশরাফের রুমে এসে জানায় তারা বাড়িটা ছেড়ে দিচ্ছে। আশরাফ কারণ জানতে চাইলে তার ফুপি জানায় পাশের ফ্ল্যাটের রিনা বেগমের সাথে নাকি ঝগড়া হয়েছে। বুঝলি আশরাফ, আজকে তো 25 তারিখ, আমরা আর 2 দিন পরই নতুন বাসায় উঠব। কেন ফুপি, এত তারা কিসের?
এখনও তো অনেক সময় বাকি আছে। সে থাকবে, ওই রিনা শয়তানিটার সাথে ঝগড়া আমার আর ভাল লাগে না। তুমিও বা কম কিসের ফুপি? সে যদি নকল রিনা হয় তাহলে তুমি তো সিনেমার আসল রিনা খান, একদম পাক্কা ঝগড়ুটে। আশরাফ, এটা তুই কি বললি? তুই আমাকে ঝগড়ুটে বলতে পারলি? কই না তো, আমি এটা বললাম নাকি? চুপ কর, এত কথা বাদ। দুদিন পরেই আমরা বাড়ি পাল্টাবো, ব্যাস। তা কোথায় যাবে শুনি? এভাবে আর কতদিন? 2-3 মাস পর পরই বাড়ি পাল্টাবে। কোনো বাড়িতেই তো টিকতে পারো না, এর ওর সাথে ঝগড়া লেগেই থাকে। এই নিয়ে তুই চিন্তা করিস না। এবার যার বাসায় যাচ্ছে ওটা আমার বান্ধবীর বাড়ি, ও সব সামলে নিবে। তোমার যা ভালো মনে হয় আর কি। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল নীলা, এর মধ্যে গুবলাইয়ের আগমন। একটু একটু পা দিয়ে হাঁপুর বেয়ে নীলার রুমে যায়। কিরে বিচ্ছু, আবার আমার রুমে আসছিস কেন? গুবলাই আধো আধো বলিতে কি বললো তা নীলার বোধগম্য হয় না। বিচ্ছু, তোর এই পাকিস্তানি নাকি আরবি, যাই হোক এই ভাষা আমি বুঝি না, পারলে বাংলায় বল। গুবলাই কি বলল কে জানে, ঠাস করে নীলার নাক বরাবর মারল। নীলা চোখ গরম করে তাকায় গুবলাইয়ের দিকে। বিচ্ছু, হারামি পোলা, একটা থাপ্পড় দিমু। নীলা ঝাড়ি দেওয়ায় গুবলাই কেঁদে দেয়। এই রে, বিচ্ছুটা তো কেঁদে দিল। বাবা যদি শোনে তো আমার দফা রফা হয়ে যাবে একদম। নীলা গুবলাইকে কোলে নিয়ে গুবলের মাথায় হাত বোলায়, গালে চুমু খেয়ে বলে, থাম বাপ, কান্দিস না, তোর 2টা পায়ে পড়ি। লক্ষ্মী শোনা বাপ আমার, কান্দিস না, আদর করে দিচ্ছি, কাঁদে না বাবা আমার। এতে যেন গুবলের কান্নার বেগ আর আওয়াজ আরও বৃদ্ধি পায়। গুবলাইয়ের মা নিপা আর নীলার বাবা উপস্থিত হয় রুমে। নীলার বাবাকে দেখে কলিজার পানি শুকিয়ে যায় নীলার। নিজের মনে বিড়বিড় করে, এই রে, জমের নাম নিতে না নিতে জম হাজির, আজকে বুঝি আমার জীবন গেল। নীলার কোল থেকে গুবলাইকে নিপা কোলে নেয় আর কান্না থামানোর বৃথা চেষ্টা করে, কিন্তু কান্না কিছুতেই থামছে না। নীলার বাবা রাগী দৃষ্টিতে তাকায় নীলার দিকে। দিন দিন কি তোমার বুদ্ধি বাড়ছে নাকি কমতেছে নীলা? নীলা মাথা নিচু করে জবাব দেয়, কি করেছি বাবা? আবার জিজ্ঞাসা করছো কি করেছো? এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তোলো কিভাবে তুমি? তোমার কি একটুও মায়া হয় না নাকি? না বাবা, আমি গুবলাইকে মারিনি, বরং গুবলাই আমাকে মেরেছে। কি সুন্দর করে আবার মিথ্যা বলতেছ। আর কোনো সময় যেন না দেখি তুমি গুবলের গায়ে হাত তুলেছ। নীলার বাবা চলে যাওয়ার পর নীলা গুবলের দিকে তাকালো। গুবলাই এখন সামনের ছোট ছোট দাঁতগুলো বের করে হাসতেছে। নিপা আপু, তোমার ছেলে কি বিশ্ব দেখছো? মারলো ওই, বকা খেলাম আমি। আর তা দেখে কি হাসি তোমার ছেলের। তোর ভাগিনা না তোর মতোই বিশ্ব হবে। আমি বিশ্বু? সন্দেহ আছে? তুমি এমন বলেই তোমার ছেলেটা এমন পাজি হয়েছে, বুঝছো নিপা আপু? আমার ছেলে পাজি, যখন নিজের ছেলে হবে তখন বুঝবি। কচু বুঝবো। নিপা গুবলাইকে নিয়ে চলে যায়। নীলার মনটা খারাপ হয়ে যায়। অযথাই বাবা আমাকে বকলো। আর এই বিশ্বটা যে আমাকে জ্বালিয়ে কি মজা পায় বুঝি না। বিশ্ব হলেও কিউট আছে নিপা আপুর ছেলেটা, তাই কিছু বলতে পারি না। গুলুগুলু বলে কথা, একদম বিদেশি বাবুদের মতো। আশরাফকে ফেসবুকে অ্যাক্টিভ দেখে নীলা নক দেয়, একটা গান শোনান তো আশু। কে আপনি? আরে আমি নীলা। কোন নীলা? কয়টা নীলাকে চেনেন আপনি? রাগী ইমোজি দিয়ে। যে কয়জনকেই চিনি না কেন, আপনি কোন নীলা সেটা বলেন। লেকে যে দেখা হয়েছিল ভুলে গেলেন? ও আচ্ছা, আপনি। জি আমি। এখন গান শোনান। আশরাফ নীলাকে কয়েকটা গানের ভয়েস পাঠায়। নীলা গানগুলো শোনে। এরপর থেকে আশরাফের সাথে নীলার টুকটাক কথা হতে থাকে। এভাবেই কেটে যায় 4 দিন। সকালবেলা নীলার মনে হলো ঘুমের ঘোরে কেউ ওর গলা আটকে ধরেছে। ঘুম ঘুম চোখে তাকায় নীলা। নীলার চোখ যেন কপালে ওঠার উপক্রম। নিপা বেঘরে ঘুমাচ্ছে আর গুবলাই ওর পা নীলার গলার ওপর উঠিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। হায় আল্লাহ, এই বিশ্বটা দেখে শান্তিতে ঘুমাতেও দেবে না। নীলা উঠে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে একটা ছেলে ওর ফুলগুলোর ছবি খুব যত্ন সহকারে তুলছে। নীলা পেছন থেকে বলে, কে আপনি? আশরাফ পেছনে ঘুরে তাকাতেই দুজনেই অবাক হয়ে যায়। নীলা অবাক হয়ে বলে, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? এটা আমার আম্মু শ্বশুর বাড়ি। নীলার কথা শুনে আশরাফ একটু শব্দ করে হেসে দেয়। ওই হায়, কি হলো? আপনার হাসিটা অনেক সুন্দর, আর একটু হাসুন না। নীলার এমন কথায় ভাবা চেকা খেয়ে বসে আশরাফ। আশরাফ আমতা আমতা করে বলে, আপনি এমন কেন? কেমন? এভাবে সরাসরি কেউ প্রশংসা করে? যদিও এটা পাম ছিল। আমি সোজাসাপটা কথা বলতেই পছন্দ করি। আর এই যে মিস্টার আশু, আপনি কি চাকা না বেলুন যে পাম দেব? কোনোটাই না। সো এটা পাম ছিল না। যেটা সত্যি সেটাই বলেছি। কিন্তু আপনি হাসলেন কেন আমার কথা শুনে?
আপনি একটু প্যাঁচানো মানুষ তাই। মানে? মানে সরাসরি বললেই তো হতো এটা আপনার বাড়ি। পেঁচিয়ে বলার কি ছিল যে এটা আমার আম্মু শ্বশুর বাড়ি? ও মা, প্যাঁচালাম কোথায়? আমি তো সরাসরি বললাম। আরে নিজের শ্বশুরবাড়ি নেই বলেই তো আম্মু শ্বশুরবাড়ি থাকি। হা হা হা। ইস, এভাবে হাসবেন না, তাহলে যে ঘায়েল হয়ে যাব। নীলার আমার বাচ্চামো স্বভাব দেখে থমকে যায় আশরাফ। কি হলো, এমন চুপ করে আছেন কেন? কি বলবো? আপনি এখানে কেন সেটা বলেন। আমি আমার ফুপিদের সাথে থাকি আর এখানে একটা জব করি। আমার ফুপিরা এই বাসায় ভাড়া আসছে, তাই আমিও এখানে। ও আচ্ছা, আম্মুর বান্ধবী তাহলে আপনার ফুপি? জি। আপনার ফুপি, ফুপা, ফুপাতো ভাই বোন, ভাবিকে দেখলাম এতদিন, আপনাকে তো দেখলাম না। বন্ধুর বিয়েতে ছিলাম। আসি এখন, অফিসে যেতে হবে। ওকে বাই। আশরাফ নিচে চলে যেতেই নীলা একটা প্লাজো ড্যান্স দিয়ে নিল। ইস, আশরাফ কিনা আমাদের বাড়িতেই থাকবে, তার মানে তো আমি আশুকে প্রতিদিনই দেখতে পাবো। তার আগে আশুর ফুপাতো বোনটার সাথে ভাব জমাতে হবে। নীলা আর নয়না একটু ঘুরতে বের হয়েছিল। নয়না হলো আশরাফের ফুপুতো বোন। এরই মধ্যেই নীলা বেশ খাতির জমিয়ে ফেলেছে নয়নার সাথে। তার মধ্যে নয়না এবার এসএসসি দিয়েছে। দুজনেই সমবয়সী। নয়না তো নীলা বলতে পাগল। সিদ্ধান্ত নিয়েছে দুজন একই কলেজে ভর্তি হবে। বাড়িতে আসার পথে আশরাফের সাথে দেখা হয়ে যায়। সাদা শার্ট আর ভেতরে কালো টি শার্ট পরেছে, কালো প্যান্ট। শার্টের বোতামগুলো খোলা, শার্টের হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা, বাম হাতে ঘড়ি। উফ, কি যে লাগছে না! এভাবে দেখলে যে ক্রাশ খেতে খেতে মরেই যাব। আল্লাহ, এই ছেলেটাকে এত ভালো লাগে কেন বুঝি না, মনে মনে বলল নীলা। নীলার চোখের সামনে হাত নাড়াচ্ছে হুমায়রা, নীলার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। নীলার হুশ আসায় নীলা হুমায়রাকে ধমক দিয়ে বলে, আহ, কি সমস্যা তোর? এভাবে চোখের সামনে হাত নাড়াচ্ছিস কেন? কখন থেকে তোকে ডাকছি? আর তুই ওই দিক কি দেখছিস বলতো? তোর জামাইরে দেখি, হয়েছে? আমার জামাই? কই, আমাকে একটু দেখা। এ দেখো ফকিন্নি কি খুশি। তোর সাথে এটাকে? আমার বান্ধবী নয়না, আম্মুর বান্ধবীর মেয়ে, আমাদের বাসায় নতুন আসছে। হাই নয়না। হ্যালো, তুমি নীলার বান্ধবী? হ্যাঁ। চলো বাসায় যাই, আড্ডা দিই দুজনে। না থাক, অন্য একদিন। চল ফকিন্নি, তোর তো আর কোনো কাজ কাম নেই এখন, বলল নীলা। তুই যখন বলছিস তখন কি আর না গিয়ে কোনো উপায় আছে? চল। নীলা, নয়না আর হুমায়রা তিনজন মিলে নয়নার রুমে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যার দিকে আশরাফ বাসায় আসে। নয়নের রুমে গিয়ে নীলা আর হুমায়রাকে দেখে একটু অবাক হয়। আরে আশু, আপনি? এটা বলল নীলা। নয়না, তোর কলমটা দে তো। নয়না ব্যাগ থেকে কলম বের করতে যায়। হুমায়রা নীলাকে উদ্দেশ্য করে বলে, কে রে এটা? আরে উনি তো আমাদের নয়নার ভাই আশরাফ। নয়নার ভাই কেন বলছেন? নয়নার ভাই মানে তো আপনারও ভাই, সরাসরি বললেই হয়। আশরাফ ভাই এটা। নীলা মুখে বিরক্তির হাসি ফুটিয়ে বলে, সেটাই তো ভাই, আশরাফ ভাই। আশরাফ কলম নিয়ে অন্য রুমে চলে যায়। আসছে ভাই, ভাই হওয়ার শখ কত, এটা মনে মনে বলল নীলা। হুমায়রার দিকে তাকিয়ে দেখে ও যেন কি ভাবছে। নীলা হুমায়রাকে ধাক্কা দিয়ে বলে, ওই, তোর আবার কি হলো? কিছু না। সত্যি করে বলতো, তোর মনে কি চলছে? বলবো, সময় হোক। সেদিনকার মতো আড্ডা দিয়ে হুমায়রা আর নীলা চলে যায়। ইদানিং হুমায়রা একটু বেশি আসছে নীলাদের বাসায়, তবে নীলাদের রুমে না, নয়নার রুমে। বিষয়টা খটকা লাগলো নীলার কাছে। একদিন নয়না এসে নীলাকে ছাদে নিয়ে যায়। নীলা যেতে চায় না। আরে নীলু, আসো না, ছাদে আশরাফ ভাইয়া আর হুমায়রাও আছে, চলো সবাই মিলে আড্ডা দেব। হুমায়রা, ও এখানে কি করছে? আমাদের বাসায় আসলো আর আমার সাথেই দেখা করলো না, এমনটা মনে মনে ভাবলো নীলা। কি হলো, চলো। চলো। ছাদে গিয়ে দেখে হুমায়রা আর আশরাফ হেসে হেসে কথা বলছে। বাহ, কি সুন্দর হাসাহাসি হচ্ছে এখানে, যেন হাসির প্রতিযোগিতা চলছে। আর বদমাসটারা আমার সামনে এলে সব হাসি যেন উধাও হয়ে যায়। আর শাকচুন্নিটাকে দেখছো, ঠিক যেন ঘষিটি বেগম, ফকিন্নি জানি কোথাকার। নীলা বিড়বিড় করে কথাগুলো বলেই হাওয়ার বেগে দুজনের সামনে উপস্থিত হলো। নীলাকে দেখে হাসি বন্ধ হয়ে গেল হুমায়রার। কিরে, তোর এই শাকচুন্নির মতো হাসিটা বন্ধ করলি কেন? হাস, আমিও একটু দেখি। আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? এটা বলল আশরাফ। আমার বান্ধবীও, যেভাবে খুশি সেভাবে কথা বলবো, তাতে আপনার কি? আরে ওই, যা নিচে যা, পাপু তোরে দেখা করতে বলছে। নয়না, তুমি একটু হুমায়রার সাথে যাও তো। আচ্ছা। হুমায়রা আর নয়না নিচে যেতেই
ওদের পিছু হাঁটা শুরু করে আশরাফ। নীলা পথ আগলে দাঁড়ায়, রাগী চোখে আশরাফের দিকে তাকিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার? সবাই চলে গেছে, আমি থেকে কি করব? আমাকে কি আপনার চোখে পড়ছে না? এভাবে একা একা আপনার সাথে দাঁড়িয়ে কথা বললে মানুষ খারাপ বলবে। তাই বুঝি? নীলা এক ধমক দিয়ে বলে, এতক্ষণ হুমায়রার সাথে কথা বলার সময় মানুষ খারাপ বলেনি, আর এখন আমার সাথে কথা বলার সময় মানুষ খারাপ বলবে, তাই না? আপনি রেগে যাচ্ছেন কেন? তাহলে কি দাঁত বের করে হাসবো? আপনি এভাবে ধমক দিবেন না, আমার ভয় করে। আশরাফের এমন কথায় নীলা হাসবে নাকি রাগ করবে ভেবে পাচ্ছে না। শোনেন, এত কথা বাদ, আপনি আর হুমায়রার সাথে কথা বলবেন না। কেন? আমি বারণ করেছি তাই? আপনি কে? এখন কি আপনি আমাকেও চিনতেছেন না? আমি নীলা, সেটা জানি, কিন্তু আপনি আমার কে? হঠাৎ আশরাফের এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকে নীলা। কয়েক সেকেন্ড পরই চট করে বলে দেয়, আপনি আমার জামাই। নীলার কথা শুনে বিষম খায় আশরাফ। নীলা আশরাফের মাথায় বাড়ি দেয়। থামেন থামেন, মারছেন কেন? মারছি কই, বিষম থামাচ্ছি। এভাবে? এভাবে, কারণ ছাদে তো আর পানি নাই। আপনি ভাই ভীষণ মজার মানুষ। এই, আপনি আমাকে ভাই বললেন কেন? আমি কি ছেলে নাকি? আরে এটা তো কথার কথা বলেছি। না, তাও বলবেন না। ওকে ভাই। আবার ভাই? সরি ভাই। না থুক্কু, আপু। আপনার সমস্যাটা কই আসু? কোন লাঠি দিয়ে আপনাকে পিটাইলে আপনি সোজা হবেন বলেন তো? আমি আবার কি করলাম? একটু আগে বললেন ভাই, এখন আবার আপু। ঢং করতেছেন আপনি আমার সাথে? ঝাড়ি দিয়ে কথাটা বলল নীলা। আমি ভাই আসি, আপনার রাগের নিচে পড়ে থাকলে আমি একদম ফ্রাই হয়ে যাব। কথাটা বলেই আশরাফ ছাদ থেকে নামা ধরলে নীলা গিয়ে আটকায়। চুপচাপ এখানে দাঁড়ান, নয়তো একদম আশরাফ ফ্রাই করে দেব বলে দিলাম। উফ বাবা, আপনার তো রাগ কেন? কই রাগ? তাহলে এগুলো কি? জানি না। শোনেন, এরপর যেন আর না দেখি আপনি হুমায়রার সাথে কথা বলতেছেন। যদি বলি তাহলে আপনার একদিন কি আমার যে কয়দিন লাগে। নীলা ছাদ থেকে নেমে যেতেই আশরাফ মনে মনে হাসে। এই মেয়েকে যতই দেখি ততই অবাক হই। কয়দিনের পরিচয় মাত্র, অথচ অধিকার যেন অফুরান্ত। কিছুদিন পর নীলাদের পুরনো সব স্কুল ফ্রেন্ডরা মিলে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে। নীলা নয়নাকে ওর সাথে নিয়ে যায়। পার্টিতে গিয়ে সবাইকে দেখলেও হুমায়রাকে দেখছে না। নীলা মনে মনে বলে, সেদিন হয়তো ওরকম ব্যবহারটা করা ঠিক হয়নি আমার। আমিও না কেমন যেন। রাগটা একটু কন্ট্রোল করলে কি হতো তখন? বেচারি বোধহয় আমার ওপর অভিমান করে আসেনি। কাউকে একটু জিজ্ঞেস করে দেখি। ওই জিসান, আরে নীলু বল, হুমায়রা আসলো না কেন? ওকে বলিসনি? কে বলল হুমায়রা আসেনি? ও তো আসছে। হুমায়রা এসেছে? হ্যাঁ। কেন, তোর সাথে দেখা হয়নি? না তো। ও তো তুই আসার 1 ঘন্টা আগেই এসেছে। সাথে একটা ছেলেও আসছে দেখলাম। কে? ছোট ভাই নাকি কোনো? ধর না, ছেলেটা আমাদের থেকে সিনিয়র। পরিচয় করিয়ে দেয়নি? না, বলল যে সিক্রেট, পরে সবাইকে বলবে। আচ্ছা, ওরা কোথায়? ওই যে পাশে। ওকে তুই থাক, আমি দেখা করে আসি। ওকে, চলো নয়না। চলো। আমার কি মনে হয় জানো নয়না? কি? নিশ্চয় বয়ফ্রেন্ড জুটেছে শাকচুন্নিটা। হ্যাঁ, হতেও পারে। নীলা আর নয়না হুমায়রার সাথে থাকা ছেলেটাকে দেখে একদম থ হয়ে যায়। এ যে আর কেউ নয়, আশরাফ। নীলা দাঁত কটমট করে হুমায়রাকে ডাক দেয়। হুমায়রা। নীলা তুই? কেন, খুব অবাক হলি বুঝি? নাকি আশা করছিলি যে আমি এখানে না আসি? আরে না, এমন কিছুই না, আয় বস। নীলা গিয়ে আশরাফের পাশের চেয়ারটায় বসলো। একবার আশরাফের দিকে তাকালো। আশরাফ একটা ঢোক গিলে মনে মনে বলছে, আশরাফ, আজ তোর খবর আছে রে। যেইভাবে তাকিয়ে আছে, এই চোখ দিয়ে নিমেষে ধ্বংস করে দিবে। সবাইকে চুপচাপ দেখে নয়নায় আশরাফের উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তুমি যে নীলাদের পার্টিতে আসবে বলনি তো? আশরাফ উত্তর দেওয়ার আগেই হুমায়রা বলল, আসলে নয়না, আশরাফ নিজেও জানতো না যে ও আসবে। আমি গাড়ি পাচ্ছিলাম না, আর আশরাফও বাইক নিয়ে যাচ্ছিল, তাই ওকে বললাম যে আমাকে একটু পৌঁছে দিতে। বাবা, জল তাহলে এত দূর গড়িয়ে গিয়েছে, বাইক করে নিয়ে আসছে। আবার দেখো কি সুন্দর নাম ধরে ডাকা হচ্ছে, আর এই বজ্জাতের হাড্ডিটাও কিছু বলছে না। আমার বেলায় ঠিকই তো বলে বসেছিল সবার সামনে ভাই ডাকতে। কথাগুলো মনে মনে বলল নীলা। নীলা আবার বলেই বসলো, কেন রে হুমায়রা, দুনিয়াতে কি সব গাড়ির আকাল পড়েছিল তুই আসার সময়? আমি আর নয়নাও তো আসলাম। নয়না তুমি বলো, তখন গাড়ি ছিল কি না? আর এই যে মিস্টার, আপনি না হয় আপনি দয়ার সাগর হয়ে ওকে পৌঁছেই দিয়ে গেলেন, তারপর চলে যেতে পারেননি? এখানে বসে আছেন কেন? নীলা প্লিজ,
আশরাফকে বকিস না, যা বলার আমাকে বল, আমি যেতে দেইনি। ওই কিসের আশরাফ? আশরাফ ভাইয়া বল। বড় না সে তোর? ধুর, ভাই বলতে কেমন জানি লাগে। তাহলে আঙ্কেল ডাকবি, তাও যেন দেখি না যে ঢং করে নাম ধরে ডাকা হচ্ছে। নয়না, তুমি থাকবে নাকি বাড়ি যাবে এখন? তুমি গেলে আমিও চলে যাব। আচ্ছা চলো। নীলা আর নয়না চলে যেতেই আশরাফ হতাশ চোখে তাকায়। হুমায়রা আশরাফকে বলে, আরে ওকে? ইয়া, ওর কথা কিছু মনে করবেন না প্লিজ, ও এমনি একটু বেশি রাগী। জানি। আচ্ছা আমি এখন আসি কেমন? নয়না বাসায় গিয়ে ফুপিকে বললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমিও আসি। না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। ওকে। আশরাফ চলে যাওয়ার পর মনে মনে হাসছে হুমায়রা। আশরাফের সব কিছুই যেন ভালো লাগা শুরু হয়েছে হুমায়রার। তবে কি আমি আশরাফকে ভালোবেসে ফেলেছি? রাত 11:20। আশরাফ খেদে ঘুমাতে যায়। লাইট বন্ধ করে ডিম লাইটটা জ্বালিয়ে আর একটা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। ইদানিং ভালো ঠান্ডা পড়া শুরু করেছে। চোখটা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছিল আশরাফ, কিন্তু হঠাৎই ওর মনে হলো কাঁথার ভেতর দিয়ে কি যেন পিড়পিড় করে উপরে উঠছে। আশরাফ কাত হয়ে শুয়ে আছে। কাঁথার ভেতর থেকেই কিসের যেন গরম নিঃশ্বাস আশরাফের পিঠে পড়ছে। আশরাফের মনে পড়ে গেল ভূতের কথা। একটা ভূতের ছবি দেখেছিল আশরাফ। নায়ক এভাবে ঘুমিয়ে থাকে আর মেয়ে ভূত কাঁথার ভেতর দিয়ে এসে নায়ককে জড়িয়ে ধরে, নায়ককে মেরে ফেলে, তার সঙ্গী করতে চায়। আল্লাহ, কোন ভূত পেত্নীর নজর পড়লো আমার উপর। চোখ খুলেই আশরাফ ভূত বলে চিৎকার করতে যায়। যেই ভূত বলবে আশরাফের মুখ চেপে ধরে। এই চুপ চুপ, আমি নীলা, কোনো ভূত নই। আশরাফ এবার চোখ খুলে তাকায়, দেখে নীলা আশরাফের বুকে সামান্য আঁচ ছোঁয়া অবস্থায় তার ডান হাত দিয়ে আশরাফের মুখ চেপে আছে। ফ্যানের বাতাসের সামনে কাটা চুলগুলো কপালে এসে পড়ছে। কাজল কালো চোখ দুইটা ড্রিম লাইটের আলোয় অপরূপ লাগছে, ঠিক যেন কোনো মায়াবিনী এসেছে ওর কাছে। এ যেন এক ঘোর লাগানো মুহূর্ত। ঘোর কাটল নীলার ধাক্কায়। এই শালা ওঠ, কথাটা বলেই টি শার্টের কলার ধরে বসায় আশরাফকে। কি 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 করছি আমি? কি করছিস তুই? কিছু না করলেও তোতলাচ্ছিস কেন রে? কই? চুপ। আপনি আমার রুমে আসলেন কি করে? আমি কি দরজা নক করিনি? তুই ঘরে আসার 1 ঘন্টা আগেই তোর রুমে এসে আলমারির ভেতর লুকিয়েছিলাম। আপনি এরকম তুই তুই করছেন কেন? ওলে বাবুলে, তাহলে কি বলবো শুনি? হারামি কুত্তা, হুমায়রার সাথে কথা বলতে তোকে বারণ করছিলাম না? বারণ করছিলাম কি না? আশরাফ ভয়ে ভয়ে ঢোক গিলে বলে, তাহলে তারপরও ওর সাথে এত লুতুপুতু কিসের আমাকে বল। সেদিন সবার সামনে বললি আমি যেন ভাই বলে ডাকি, আর হুমায়রা যে নাম ধরে ডাকলো, তখন খুব মজা লাগছে তাই না? ওই শালা, কিসের এত ঢং ওর সাথে? আমি শালা? না, তুই আমার জামাই, আর আমার জামাইয়ের মতো থাকবি। অন্য মাইয়াকের সাথে একদম পরকীয়া করার চেষ্টা করবি না, না হলে ঠ্যাং ভেঙে ঘরে বসে রাখবো বলে দিলাম। আশরাফ নীলার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি বাড়িতে এসে ফ্রেশ হননি? কিসের মধ্যে কি? আমি যে এতক্ষণ এত কথা বললাম সেগুলো কি কানে ঢোকেনি? ঢুকেছে, বলেন না। কি বলবো? ফ্রেশ হয়েছেন নাকি? তোর মতো খচ্চর নাকি আমি এসে গোসল করেছি? দেখিস না চুল ভেজা? কি করে দেখব? চুল তো বেঁধে রাখছেন। তো তো খুলে দেন। খুলে দিব মানে? চুলের খোপা আর কি। চুলের ঘ্রাণ নিতাম একটু। সর, বিয়ে করে বউয়ের চুলের ঘ্রাণ নেই। একটু আগেই না বললেন আমি আপনার জামাই, তাহলে আবার বিয়ে করতে বলছেন কেন? আপনি তো আমার বউ, আর আপনার ওপর আমার অধিকারও আছে। আশরাফের এমন কথায় চুপ হয়ে যায় নীলা। কি বলবে বুঝতেছে না। আশরাফ হেসে বলে, নাকি সতীন লাগবে? হুমায়রাকে সতীন বানিয়ে এনে দেই। শালা একদম কেটে টুকরো টুকরো করে ফেলবো। চুপচাপ ঘুমা। নীলা গিয়ে দরজা লক করতেই পেছন থেকে আশরাফ ডাক দেয়, নীলা। কি? চোখে কোন কাজল দেন? কেন, আপনি দেবেন? সবসময় চোখে কাজল দিয়ে রাখবেন, ভাল লাগবে। ঢং। শোনেন না। কি আবার? আপনার ভয় করলো না? কিসের ভয়? এই যে রাতের বেলায় একটা ছেলের ঘরে আসলেন, যদি কিছু করে বসতাম। না, ভয় করেনি, কারণ বিশ্বাস আছে। আর একটা কথা বলবো, আপনি কি আমায় ভালোবাসেন? রাতের বেলায় কি মাথায় ভূত চেপেছে মিস্টার আশরাফ? কেন? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? তাহলে হুমায়রা নিশ্চয়ই ভালোবাসে, তাই না? মুচকি হেসে। তোর মাথা, বলে রুম থেকে হন হন করে বেরিয়ে যায় নীলা। এদিকে আশরাফ হেসে বালিশে মুখ গুজে ঘুম দিল। সকালবেলা, নীলা ওঠ, আর কত ঘুমাবি? নীলার আম্মু বলল, আর একটু ঘুমাবো, বেশি না, ঘুম ঘুম চোখে। 12টা বাজতে চললো আর তুই বলিস আরও ঘুমাবি?
উঠ তাড়াতাড়ি। ঘুম ঘুম চোখেই উঠে বসলো নীলা। দুহাত দিয়ে চোখ কসলিয়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। নীলার চোখ কপালে উঠে যায়। মাত্র বাজে 8টা আর মা বলল 12টা বাজে।